শুনেন তাইলে রসুল উম্মতের জন্য কেমন দয়ালু ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতো। সব স্ত্রীদের মধ্যে রাসূলুল্লাহ আমাকে ভালোবাসতো। রাসূলুল্লাহ বলতেন, আল্লাহ, আমি আমার সব স্ত্রীদের মাঝে সমবন্টন করছি, কিন্তু আল্লাহ আয়েশার প্রতি আমার মায়া একটু বেশি আইসা যায়, এটার জন্য আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর রাসূল এমন পরিমাণে হযরত আয়েশাকে ভালোবাসতেন। একদিন আয়েশার ঘরের মধ্যে রাসূলুল্লাহ গিয়েছেন, যাওয়ার পর বলে, আয়েশা, তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিয়া দিব। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু লাগবে না, আমার জন্য আপনি একটু দোয়া কইরা দেন। রাসূলের মনটা বড় খুশি ছিল। রাসূলুল্লাহ আল্লাহর কাছে আম্মাজান আয়েশার জন্য দোয়া করে, আল্লাহ আপনি আয়েশার পিছনের গুনাহ সামনের গুনাহ সব মাফ করে দেন। আবার দোয়া করে, আয়েশার ছোট গুনাহ বড় গুনাহ প্রকাশ্যের গুনাহ গোপনের গুনাহ সব গুনাহ আপনি আয়েশার মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন আম্মাজান আয়েশার জন্য এই দোয়া করছেন, এবার আম্মাজান আয়েশা খুশি হইয়া যায়, খাটের মধ্যে শুইয়া গড়াগড়ি করতে লাগলো খুশিতে খুশিতে। বলে, কেন 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 না রাসূলুল্লাহ এমন দোয়া করেছেন যেই দোয়ার মাধ্যমে আম্মাজান আয়েশার জান্নাত নিশ্চিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশার এত খুশি দেখা আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি কি খুশি হইছ? আয়েশা বলেন, গো আল্লাহর নবী, এত সুন্দর দোয়া পাওয়ার পরে কে না খুশি হবে? এবার রাসূল বলেন, আয়েশা শোনো, আমি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমি সবসময় এই দোয়াগুলো আমার প্রত্যেকটা উম্মতের জন্য করি। সুবহানাল্লাহ। বলে, কোন দোয়া রাসূল করেন? রাসূল সবসময় দোয়া করতেন। বলে, কার জন্য? আমার জন্য, আপনার জন্য, পাঁচদারার মানুষ, শুধু সাহাবীদের জন্য না, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব উম্মতের জন্য দোয়া করতেন, আল্লাহ আপনি আমার উম্মত গুলারে মাফ করে দেন, পিছনের গুনাহ মাফ করেন, সামনের গুনাহ মাফ করেন, প্রকাশ্য গুনাহ মাফ করেন, গোপনের গুনাহ মাফ করেন। রাসূলুল্লাহর কথা আল্লাহ এটাই বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার বলেন। বলেন কথাকার, বলেন কথাকার। আল্লাহ বলেন, শুনো রে আমার বন্ধু, তোমরা মুমিন মুমিনাতকে এই পরিমাণ ভালোবাসে, তোমাদের প্রতি এই পরিমাণ দয়া, তোমাদের প্রতি এই পরিমাণ দয়া, এই পরিমাণ মায়া, কোন দোয়াতে রাসূলুল্লাহ তোমাদের ব্যাপারে দোয়া করতে ভুলেন না। সুবহানাল্লাহ। শুধু কি তাই? বলে, না না না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো বিষয় আসতো, একদিনের কথা রাসূলের কাছে জিবরাইল এসে বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা দোয়া করার সুযোগ দিয়েছেন, যেই দোয়াটা করলে আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন। আপনিও আপনার একটা দোয়া করেন, যেই দোয়াটা মালিক কবুল করে ফেলবে। আল্লাহর নবী বলেন, না না, দোয়াটা আমি দুনিয়ায় করব না, দোয়াটা জমা রেখে দিলাম হাশরের ময়দানে, এই দোয়াটা আমি আমার উম্মতের জন্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার বলেন। শুধু এইখানে শেষ না, মুহতারাম হাজিরিন, কেমন করে বললে জানি আপনারা বুঝবেন। একটা মজার কথা বইলা যায়, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, মজার কথা বইলা যায়, মহিলা মাদ্রাসার মাহফিল। আমার মা বোনরা মনে করে আমরা বড় হইছি, আমরা পড়াশোনা করছি, স্বামীর সংসারে যাব, নিজের কাজ নিজে কেন করব, আমার কাজ মানুষ করে দিবে, সংসারে কাজের বুয়া থাকবে, আমি শিক্ষিত মেয়ে, স্বামীর সেবা করতে পারবো না, শ্বশুর শাশুড়ির সেবা করতে পারবো না, এমন মহিলা সমাজে আছে কিনা নাই বলেন? আসেনি এমন সমাজে মহিলা?
স্বামীর সেবা করে না, শ্বশুর শাশুড়ির সেবা করে না, ঘরের কাজ করতে চায় না। তোমার সংসার তুমি দেখো, কাজের মহিলা নিয়ে আসো। কিন্তু বুঝার তো দরকার আছে, জান্নাতের সর্দার যিনি হবেন, যেই রমণী জান্নাতের সর্দার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো প্রত্যেকটা মুমিন নারীদের জন্য তিনি হলেন আইডল। ওনাকে অনুসরণ করতে হবে। ওনার কি অবস্থা, যিনি জান্নাতের সমস্ত রমণীদের সর্দার হবেন, তিনি নিজে ঘরের কাজ নিজের হাতে করতেন। সুবহানাল্লাহ বলেন। নিজের হাতে জাতা ঘুরাইতেন, মশক দিয়া পানি আনতেন, সন্তানগুলারে দেখাশোনা করতেন। কে করতেন বলেন এটা? কে করতেন এটা? যিনি জান্নাতের সর্দার, তিনি রসুলের সবচেয়ে আদরের কন্যা ছিলেন। একবার ওনার কাছে খবর আসছে যে আপনার বাবা অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে বিজয় লাভ করে আসছেন। রসুলের কাছে অনেকগুলো গনিমতের মাল আসছে, দাস দাসী আসছে, অনেক টাকা পয়সা আসছে, ইত্যাদি ইত্যাদি সামানা গনিমতের মাল অনেক পাইছে। আপনি আপনার বাবার কাছে যান, আবেদন করেন, একটা দাসী দিয়া দিলে, একটা বাদী তো চিনেন, একটা দাসী যদি দিয়া দেয়, মহিলা কাজের মহিলা দিয়া দেয়, গড়ে আপনার কাজের সহযোগিতা হবে। আমার কথা বুঝেন? গড়ে কাজের সহযোগিতা হবে। এই খবর পাইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোজা চইলা যায় বাবার কাছে, যে দেখে বাবা ঘরে নাই। আম্মা জান আয়েশার ঘরে যেয়ে বলেন, আমি দেখেন না আমার হাতের কি অবস্থা, কাজ করতে করতে আমার অনেক কষ্ট হয়, শরীরে দাগ পড়ে গেছে, ঘরের কাজ আমার একলা সামাল দিতে হয়। বাবার কাছে নাকি অনেকগুলো গনিমতের মাল আসছে, দাস দাসী আসছে, আপনি যদি একটু বাবাকে বলে দেন আমার পক্ষ থেকে, বাবা যেন আমার একটা দাসী দিয়া দেয়, দাসীটা আমার কাজে সহায়তা করবে। এই কথা বইলা হযরত ফাতেমা চলে যাই নিজের ঘরে। রাতের বেলা রসুল আসে, আম্মা জান আয়েশা পয়গাম পৌঁছে দেয় রসুলের কাছে। রসুল্লাহ হযরত ফাতেমার ঘরে যায়, যে হযরত ফাতেমা হযরত আলী দুইজনকে বসায়, বলে ফাতেমা তুমি আমার কাছে দাসী চাইছিলা, তুমি কি চাও আমি তোমাকে দাসীর চেয়েও উত্তম কোন জিনিস তোমাকে দিব, এটা কি তুমি চাও? হযরত ফাতেমা বলেন, হ্যাঁ বাবা, তার চেয়েও দামি জিনিস, তার চেয়ে উত্তম জিনিস যদি আপনি দেন আমি সেটাই গ্রহণ করব। এবার রাসূলুল্লাহ বলেন, ও ফাতেমা, ঘুমের আগে তুমি পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তুমি এই তাসবিহগুলো প্রতিদিন ঘুমের আগে পড়বা। এই তাসবিহগুলো যদি তুমি ঘুমের আগে পড়ো, তাইলে দাসীর চেয়েও এটা তোমার জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ। এই হাদিসের প্রেক্ষিতে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, কোন বান্দা বান্দি যদি তার ভিতরে দুর্বলতা আসে, কাজের মধ্যে যদি দ্রুত গতি না থাকে, যদি সে দুর্বল হয়ে যায়, কাজ ঠিক মতো করে না, তার যদি ক্লান্তিবোধ চলে আসে, এই আমল যদি নিয়মিত করতে থাকে, আমলের বদৌলতে তার ক্লান্তি দূর হয়ে যাবে, অলসতা দূর হয়ে যাবে, তার কাজের ধীর গতি থেকে দ্রুত গতি হবে। সুবহানাল্লাহ। পাঁচ ধারার মানুষ আমার কথা বুঝছেন? আম্মা জান আয়েশার কাছে আয়েশা কি আবেদন জানাইছিল, যে আব্বারে বইলেন আমার কষ্ট হয়ে যায়, কাজে যেন একটু হেল্প হয়, এই কারণে একটা দাসী দরকার। কিচ্ছু বলেন নাই, সহজ করে শুধু বলছেন একটা জিনিস, দাসী দরকার নাই, দাসীর যে দামি জিনিস তোমারে দিয়া দেবো, নিবানি? বলে নেমো, বলে এগুলা পরও কাজে দিব। মানে দাসীর যে দামি জিনিস, এই তাসবিহ যদি পাঠ করে, তাইলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজের গতি আরো বাড়বে, ওনার কাজের গতি বাড়বে, কাজ সহজ হবে, সুন্দর মতো কাজ করতে পারবে। আল্লাহ রসুল শিখিয়ে দিলেন। আমি কোন দিকে আপনাদেরকে বুঝাই একটু খেয়াল করেন। আল্লাহ বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। যদি ওই দিন আল্লাহর নবী শুধুমাত্র দাসী হযরত ফাতেমাকে দিয়া দিত, তাহলে হযরত ফাতেমার জন্য সহযোগী হইতো, কিন্তু অন্য মুমিন কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে তাদের জন্য সহযোগী কিচ্ছুই দেওয়া হইতো না। কি ভাই কথা বুঝেন নাই? শুধু হযরত ফাতেমাকে দাসী দিল, কিন্তু আমার তো সহযোগী দরকার, আপনার সহযোগী দরকার, আপনার অলসতা দূর করা দরকার, আমাদের মা বোনদের ঘরে কাজের লোক দরকার, তো তাদেরও তো জিনিস লাগবে। তাদেরও জিনিস কি লাগবে?
আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, কিচ্ছু লাগবে না। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার ঘুমের আগে পড়বা, দেখবা এই সব কিছু পাইবা। সুবহানাল্লাহ বলেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার মা বোন যারা কথা শুনতেছেন, আমলটা আজকে থেকে নিজের জীবনের প্রয়োগ করে ফেলেন, নিজের জীবনের সঙ্গী বানিয়ে ফেলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এবং হাদিস শরীফের মধ্যে আসছে, আমল যে আমরা করব, আল্লাহর নবী আমাদেরকে শিখায়া দেয় 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের এই তাসবিহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পর্বতে ইনশাআল্লাহ। আপনি 1 মাস আমল করে দেখেন, 1 মাস পরে আপনি রেজাল্ট পাবেন যে আপনার কাজের গতি বেড়ে গেছে, আপনার অলসতা দূর হয়ে গেছে, এখন আপনার কাজ কামে ভালো লাগবে ইনশাআল্লাহ বলেন। পর্বত আমল ইনশাআল্লাহ। এইভাবে কোন দিকে যাবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রে উম্মতের জন্য সহজ করেছেন। রাসূল বলতেছেন, শোনো, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, তাইলে আমার উম্মতের জন্য মেসওয়াক করা ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের মধ্যে মেসওয়াক করাকে আবশ্যক বানায় দিতাম। কি করা বলেন? মেসওয়াক চিনেননি আপনারা? মেসওয়াক চিনেন? এটা রসুলের অনেক বড় সুন্নাহ। রসুল আবশ্যক করেন নাই কেন? এটা আবশ্যক করলে উম্মতের জন্য কষ্ট হবে, এই কারণে। আল্লাহ তো এটাই বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। বলেন আল্লাহ কি বলেন? বিল মুমিনিনা রাউফুর রহিম। এই যে মেসওয়াক, এটা কি বলেন? মেসওয়াক। এবার আসেন এটা নিয়ে দুইটা কথা বলি, যেহেতু চলে আসছে। মেসওয়াক এটা এমন জিনিস, মেসওয়াক করা এটা একটা সুন্নত। এই যে এটা দিয়ে মেসওয়াক করে না মানুষ, এই মেসওয়াক করা একটা সুন্নত, দাঁত পরিষ্কার করা এটা আরেক সুন্নত। বলেন সুন্নত কয়টা? 2টা। বলেন কয়টা? একটা হলো মেসওয়াক করা, আরেকটা হলো দাঁত পরিষ্কার করা। যদি কারো মেসওয়াকের মাধ্যমে দাঁত পরিষ্কার হয়ে যায়, তো মেসওয়াকের সুন্নত আদায় হবে, দাঁত পরিষ্কারের সুন্নত আদায় হবে। মেসওয়াকের দ্বারা যদি দাঁত পরিষ্কার না হয়, মুখে দুর্গন্ধ আসে, তখন তাকে মেসওয়াক করতে হবে, এই ব্রাশ করতে হবে, কিংবা অন্য কোনো পদ্ধতিতে তার মুখ পরিষ্কার করতে হবে, তখন তার দ্বিতীয় সুন্নত আদায় হবে। কথা কি বুঝে আসছে? আরে আজকের স্বামীরা তো এগুলো ফলো করে না, শুধু বিবির দোষ দেয়, স্ত্রীর দোষ দেয়। কেন? রাসূলুল্লাহর আদর্শ হলো ঘরের মধ্যে ঢুকে হাসি মুখে ঢুকে। কোন মুখে বলেন? হাসি মুখে। আম্মা জান আয়েশা বলেন, রসুল হাসি মুখে সালাম দেয়, হাসি মুখে ঘরের মধ্যে ঢুকে, ঘরে ঢুইকা আগে মেসওয়াক করে। সুবহানাল্লাহ বলেন। কেন মেসওয়াক করলেন? রসুল আমাদেরকে শিখিয়ে দেয়, স্বামীরা সারাদিন বাহিরে কাজ করছো, বাহির থেকে আসছো, কিছু খাইছো কিংবা খাও নাই, মুখে ব্যাকটেরিয়া আছে, দুর্গন্ধ ছড়াবে। তুমি যে স্ত্রীর পাশে বসবা, কথাবার্তা বলবা, তোমার মুখের দুর্গন্ধের কারণে স্ত্রী কষ্ট পাবে। রাসূলুল্লাহ আমাদেরকে আদর্শ শিখায়া দেয়, ঘরে ঢুকার পরে আগে দাঁত পরিষ্কার করো, তাইলে তোমার মুখের দুর্গন্ধের দ্বারা স্ত্রী কষ্ট পাবে না, সন্তানরা কষ্ট পাবে না, আশেপাশের মানুষ কষ্ট পাবে না। সুবহানাল্লাহ। কি ভাই, আদর্শ ফলো করবো তো ইনশাআল্লাহ। পান খাইয়া দাঁত লাল করে ফেলে, জিব্বারে মোটা বানায় ফেলে, মুখের দুর্গন্ধের কারণে বিড়ি খাইয়া অবস্থা খারাপ, অনেকে বিড়ি খাইয়া সিগারেট খাইয়া মসজিদে যায়, আছে কিনা বলেন? আসেনি? আচ্ছা বলেন, আগুন তো হইলো জাহান্নামীদের জিনিস। বলেন কাদের জিনিস? আগুন হবে, জাহান্নামীদের শাস্তি হবে আগুন দ্বারা। কিসের দ্বারা হবে বলেন? একটা শাস্তি হবে আগুন দ্বারা। তো আগুন তো আমাদের জন্য ভালো জিনিস না, এই আগুন তো দুনিয়ায় থাকতে খাওয়া শুরু করছে। আসেনি? বলেন এই আগুন খাইবেন না। বলেন আগুন খাবো না। যারা সিগারেট খান, বিড়ি খান, ছেড়ে দেন, এগুলো ছেড়ে দেন। এই দুর্গন্ধ নিয়ে ঘরে ঢুকবেন না, দুর্গন্ধ নিয়ে মসজিদে ঢুকবেন না। রাসূলুল্লাহর সুন্নাহ যদি আমরা পালন করি, ঘরের সুখ আসবে। পালন করি না দেখে ঘরের সুখ নাই, মিয়া বিবির ঝগড়া হয়। বাস্তব না অবাস্তব? এই কারণে বলেন ঘরে ঢুকবো কিভাবে? হাসি মুখে। বলেন কিভাবে? ঘরে ঢুকবো হাসি মুখে। ঘরে ঢুকবো হাসি মুখে সালাম দিয়ে। বলেন কিভাবে ঢুকবো? সালাম দিয়ে ঢুকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার আসেন, আমি আপনাদেরকে আমার এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা চমৎকারভাবে রাসূলুল্লাহকে দিক নির্দেশনা দিয়া দেয়। এখানে মজার একটা আমল আছে। কি আছে বলেন? আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার একটা ছোট্ট দোয়া পড়ে, আয়াতের একটা অংশ, তাহলে ওই তার পুরা দিনের যত প্রয়োজন আছে, সব প্রয়োজনের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। দোয়াটা কি?
হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি ফজরের নামাজের পর এই দোয়াটা 7 বার পড়ে, তাইলে মাগরিব পর্যন্ত তার যত প্রয়োজন আছে সব প্রয়োজনের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আবার যদি মাগরিবের পর পড়ে, তাহলে ফজর পর্যন্ত তার সব প্রয়োজনের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বলে সেই দোয়াটা কি? আল্লাহর নবী শিখায়, হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। পরবর্তী দোয়াটা ইনশাআল্লাহ। এটা সহজ না কঠিন? হুজুর শিখবেন কোথায়? মাদ্রাসার আলেমদের থেকে, মসজিদের আলেমদের থেকে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনাদের এলাকার আলেম থাকলে তাদের কাছ থেকে শিখবেন। তবে আমরা এটা করি না। ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের জন্য দোয়া করে, আর আমরা মসজিদ থেকে বাড়িয়া ইমাম সাহেবের দোষ গুণ বলি। ঠিক কিনা বলেন? এই জাতি হলো বড় নিমুখ হারাম। ইমাম তো নেতা। ইমাম কি বলেন? নেতা। ইমামরে শুধু নামাজের নেতা বানাইছি, সমাজের নেতা বানাই নাই। ইমামকে যদি সমাজের নেতা বানাইতাম, তাহলে সমাজটাও মসজিদের মতো সুন্দর হয়ে যাইত। বাস্তব না বাস্তব? এই কারণে আলেমদেরকে মূল্যায়ন করবেন। মসজিদ মাদ্রাসা লেগে থাকবেন। বলেন মাদ্রাসা মসজিদ, বলেন মাদ্রাসা মসজিদ আলেম। কয় কথা বললাম? এই 3 জিনিসের সাথে লেগে থাকবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনি বলবেন, হুজুর আপনি এই কথা কেন কন? আল্লাহর নবী কইছেন 2 জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস, আর আপনি কইতেছেন কি মাদ্রাসা মসজিদ। এই কোরআন হাদিস শিখবো তো মাদ্রাসা মসজিদে, কোরআন হাদিস শিখবো তো আলেমদের থেকে। কথা কি বুঝাইতে পারলাম? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই যে মহিলা মাদ্রাসা, মা বোনদেরকে দিন শিখাইবেন। মাদ্রাসায় থাকবেন দোয়ার মাধ্যমে, মাদ্রাসায় থাকবেন সন্তান দেওয়ার মাধ্যমে, মাদ্রাসার সাথে থাকবেন অর্থ দেওয়ার মাধ্যমে। আল্লাহ আপনি সবাইরে কবুল করেন। আল্লাহ আপনি সবাইরে কবুল করেন।